যে আশা করে এসেছিলাম তা হলো না। প্রত্যেকটা জার্নির একটা গল্প থাকে। আমাদের আজকের গল্পটাও শুরু হলো আরও একটা রোড ট্রিপ এবং পুরীর রোড ট্রিপ দিয়েই। তবে আজকের এই রোড ট্রিপের গল্পটার প্রথম এপিসোডটা ভুবনেশ্বরকে নিয়ে। ভুবনেশ্বর কিন্তু শুধুমাত্র একটা সিটি নয়, এই শহরে ছড়িয়ে আছে প্রায় 5000-এরও বেশি মন্দির এবং প্রার্থনা স্থল। তাই আমাদের এই রোড ট্রিপটা শুধুমাত্র একটা ট্রাভেল নয়, বরং হয়ে উঠবে উড়িষ্যার হার্টবিটকে এক্সপিরিয়েন্স করার এক অনন্য জার্নি। গুড মর্নিং। আজ 11 মার্চ 2025, রাত বাজে ঠিক 1টা। তবে আবার পুরী যাচ্ছি কেন? আসলে মেয়ের ফাইনাল এক্সামও শেষ, সামনে দোল, তাই দুটোরই অজুহাতে সমুদ্রের হাতছানিকে অবহেলা না করার বাহানা পেয়ে গেলেন আমার উনি। তাই উঠল বাইতো, না কটক নয়, ভুবনেশ্বর যাই। আজকের ফার্স্ট ডেস্টিনেশন হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ যাব ভুবনেশ্বর। প্রত্যেকবার আমাদের রোড ট্রিপের সফরসঙ্গী আমাদের গনু দাদা। জয় মা। বাজে রাত্রি পাক্কা 2টো। টিম রেডি? মুখটা দেখি। আজকে সামনে কাউকে বসাইনি, রাত্রি বাজে 2টো, তাই বুঝতেই পারছো। পিছনে দুজনকে পাঠিয়ে দিয়েছি, সামনে পিছনে যা ঘুমালে ঘুমাবে। চললাম আমরা সিধা ভুবনেশ্বর। যারা থাকেন নর্থ কলকাতার দিকে, তাদের যদি কলকাতা থেকে এক্সিট করতে হয় তাহলে এই বালি ব্রিজ ক্রস করার পরে ঠিক এই সামনে এই ওয়াই জাংশন, বাঁদিকে আমরা যাব বম্বে রোড। বাঁদিকে খড়গপুরগামী যে রাস্তাটা, এই দিল্লি রোডটা ডান দিকে ছেড়ে দিলাম, বাঁদিকে রাস্তা। চলে এসছি শেরি পাঞ্জাব, আমাদের ফেভারিট স্পট প্রতিবারের মতো। এনার ঘুম তো সে নিয়ে কথা নাই বা বললাম, খুব স্বাভাবিক। রাত্রি বাজে এখন পুরো 3:30। দেখি কিছু একটা ব্রেক হোক। এক্স্যাক্টলি 70 কিলোমিটার এসছি, পাক্কা 1.5 ঘন্টা মতো লাগলো। কোলাঘাট থেকে বেরিয়ে পড়লাম 4:35 বাজে। 1.5 ঘন্টা এসছি আর 1 ঘন্টার ব্রেক। আর এই আমাদের বাদিকে দীঘার দিকে চলে যাচ্ছে, হলদিয়ার দিকে রাস্তাটা। আমরা সেটাই না গিয়ে সামনে সোজা যাব খড়গপুরগামী, বাট পুরোটা খড়গপুর নয়, সিধা ভুবনেশ্বরের দিকে। বাজে পাক্কা সকাল 6টা, ভোর 6টা। 168 কিলোমিটার ক্রস করে জাস্ট বেলদা আছে পশ্চিম মেদিনীপুরে, বেলদা ক্রস করছে। তো একটুখানি মর্নিং ব্রেক নিতে হবে। আমরা কোলাঘাটের পর আর দাঁড়াইনি, আর এখন 170 কিলোমিটার, মানে 100 কিলোমিটার মতো এসছি। সময় লেগেছে 1.5 ঘন্টা। রাস্তা এখনো পর্যন্ত সোফার খুব ভালোই, ঠিকঠাক কোয়ালিটিরই আছে। ঠিক 6:30 বাজে 177 কিলোমিটার কভার করেছি। আর এই সামনে আমাদের বোর্ড দেখাচ্ছে, বাঁদিকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, আর সোজা যে রাস্তাটা আমরা এখন যাচ্ছি বা যাব সেটা হচ্ছে বালাসোর হয়ে উড়িষ্যার ভুবনেশ্বর। ঠিক 190 কিলোমিটার দূরে 6:45 বাজে এখন এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তোমরাও দেখতে পারো। আমরাও রেকমেন্ডেশন পেয়েই এসছি। নিজস্ব ফ্যামিলি রেস্টুরেন্ট বা ধাবা আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, বিশাল জায়গাটা, গাছগাছালিও ভর্তি। তেলটাও ভাবছি এখান থেকে ভরে নেবো। বাই দ্য ওয়ে, এর ঠিক সামনেই আমাদের সুবর্ণরেখা নদী বেরিয়ে গেছে। আর এটাই হচ্ছে বেঙ্গল আর উড়িষ্যার অলমোস্ট বর্ডার। এখান থেকে আর 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার মতো এগোলেই আমরা উড়িষ্যায় ঢুকে যাবো। বর্ডার ক্রস করার আগে
বেঙ্গলের খাবার আর বেঙ্গলের তেলটা ফুলফিল করিনি, কারণ এই একমাত্র স্টেট যেখানে বেঙ্গলের তেল সস্তা, বাকি উড়িষ্যার তেল এখান থেকে 2 টাকা কি 2.5 টাকা কস্টলিয়ার। তো সেই কারণে ওখানে আর তেল ভরবো না। যা তেল আছে আমার এখনো 790 কিলোমিটারের অ্যাভারেজ ডেস্টিনেশন টু গো দেখাচ্ছে, আর মাইলেজও ফার্স্ট ক্লাস আসছে, 16.5 কিলোমিটারের মতো মাইলেজ আসছে। যে আশা করে এসেছিলাম যা হলো না, ডিজেলটা পরে নিচ্ছি। উড়িষ্যা বোধহয় আরো 1 টাকা মতো বেশি। হ্যাঁ, উড়িষ্যার 1.5 টাকা বেশি। 1.5 টাকা বেশি না? যাই হোক, এখান থেকে ফুল করে নিচ্ছি, কতটা হয় দেখি। এখানে কিন্তু আমাদের কলকাতা থেকে 1 টাকার মতো বেশি দেখলাম। 1 টাকা বেশি। কতটা তেল নেয় দেখি। তেল তো দেখাচ্ছে অনেকটাই আছে। বললাম বেশি নিল না, মাত্র 10 লিটার। চলো তাই হোক। তো একটা ব্রেক যখন নিয়েছি, বাজে এখন 7:25 সকাল। তো রিমা বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলো, সবাই মিলে একটুখানি হালকা করে খেয়ে নিচ্ছি। এখনও ভুবনেশ্বর ঢুকতে আমাদের 250 কিলোমিটার কভার করতে হবে। সময় লাগবে 5.5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা। লেটস সি। রাস্তা এখনো পর্যন্ত তো ঠিকঠাক আছে, স্মুথ। যারা অনেকেই বাই রোড আসেন তাদের তো মোটামুটি জানা আছে, কারণ অনেকে জেনে শুনেও তো মেনটেন করেন না। তবু একবার রিমাইন্ডার হিসেবে বলে রাখলাম, উড়িষ্যায় কিন্তু স্ট্রিক্টলি 80 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড লিমিট আপনি গাড়ি চালাতে পারেন। এইটাকে ক্রস করবেন না, পারতপক্ষে 1-2 কিলোমিটার ভিতরে রাখবেন, তাতে আপনার বেনিফিট। কারণ এদের প্রচুর হিডেন ক্যামেরা আছে শুনেছি, আমি এখনো পর্যন্ত পাইনি। কারণ আমি আরও একটা কারণে নাও পেতে পারি, কারণ আমি 80-র উপরে চালাই না বা রেকমেন্ডেড স্পিডের উপরে চালাই না। এখানে কিন্তু 80 স্পিড হাইয়েস্ট লিমিট। আপনারাও 80-র ভিতরেই চালানোর চেষ্টা করবেন, আদারওয়াইজ বড় সড়ো রকম চালান কিন্তু পাঠান। উড়িষ্যার ষণ্ড বা সার দেখতে পাচ্ছ? দেখাবার কিছু নেই বলে এটা দেখাচ্ছি না, বিশ্বাস স্পেশাল। এটা ষণ্ড, ভুল করে কোনো ছেলেদেরকে বলে দিও না কিন্তু আবার। এটা 11টা বেজে গেছে, আর আমরা মোটামুটি এই কলকাতা থেকে আপাতত ম্যাক্সিমাম পোর্শনটাই কভার করে চলে এসেছি। এত ঘুম পাচ্ছিল, বাধ্য হয়ে এর আগে একটা পেট্রোল পাম্পে গাড়ি সাইড করে লাগিয়ে দিয়ে, ফাঁকা ছিল, গাছের তলায় গাড়ি লাগিয়ে দিয়ে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট তো ঘুমিয়েই পড়েছিল। আর পারা যাচ্ছিল না কিছুতেই। হোল নাইট গাড়ি চালাচ্ছি তো, রাতে 2টো থেকে গাড়ি চালাচ্ছি। এটাও পার্ট অফ দ্য জার্নি। ঘুম পেতেই পারে, ঘুম পাওয়াটা খুব স্বাভাবিক একভাবে গাড়ি চালালে। ভেবেছিলাম মোটামুটি 11টার মধ্যে ঢুকে যাব, সেখানে এখন যা টাইমিং দেখাচ্ছে মোটামুটি 2টো, সোয়া 2টো, 2:30 বাজবে। বাইরে রোদের টেম্পারেচার বেশ 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 কড়া, উড়িষ্যার যেরকম হয়। অলরেডি 34 ডিগ্রি 35 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। আমরা স্টিল নাও না NH16 বা NH316 এর উপরে রয়েছি। এখান থেকে এখন নেক্সট বড় জায়গা বলতে চান্ডিখোল, এখানে কাটাক, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে ঢুকবো। আরও 143 কিলোমিটারের মতো বাকি। টাইম দেখাচ্ছে এক্সপেক্টেড 2 ঘন্টা 48 মিনিটের মতো লাগবে। ভদ্রক পেরিয়ে চান্ডিখোল জায়গাটাকে ক্রস করছি। দেখো, আমরা এই ইহ জগৎ থেকে ওই ভবজগতের বৈতরণী নদী পার হতে পারবো কিনা সে ব্যাপারে যথেষ্ট ডাউটফুল। কিন্তু এই ভুবনেশ্বর বা পুরী আসতে গেলে আমাদের অন দা ওয়ে রাস্তায় এই যে নদীটা পড়ে, তার নাম কিন্তু বৈতরণী। কাজে ওই বৈতরণী নদী পার হই কি না হই জানা নেই, বাট এই বৈতরণী যতবার পুরীর দিকে আসা হবে ততবার কিন্তু এই বৈতরণী নদী পার হওয়া হবে। এটাই বোধহয় আমাদের মেন মোটিভ থাকে এদিকে আসার। এখন বুঝতে পারছি বাঙালির তো একটাই ঠিকানা পুরী। এই বৈতরণী নদী পার করার জন্যই এত তামঝাম, এত কিছু। এক্স্যাক্ট ডিস্টেন্স দেখাচ্ছে এখন আর 102 কিলোমিটার, বাকি 2 ঘন্টা লাগবে। এখন টাইম 11:15, আর রাস্তা এরকম সুপার ফাইন। পৌঁছাবো ঠিক 2টো নাগাদ। এই বৈতরণী পার হলাম, এইভাবেই যেন স্মুথলি বৈতরণী পার হতে পারি ওখানকারও। আচ্ছা, আমরা যারা বৈতরণী পার হব আর কি, হয়ে গেছি আর কি, তারা তো সব অব্রাহ্মণ কুলাঙ্গার আমরা। কিন্তু যারা সেগ্রিগেশনের উপরের দিকে আছে, যারা ব্রাহ্মণ যাতে উচ্চ বংশ, উচ্চ ঘর, আমরা না কংস রাজার বংশধর, বাট এই বৈতরণী তাদের জন্য তো হবে না। সেই নদীকে যেহেতু ব্রাহ্মণরা করবে, তাই সেই নদীর নামও ব্রাহ্মণী নদী। বিশ্বাস করছো না তো? আমরা যারা কুলাঙ্গার তারা তো হয়ে গেছি বৈতরণী, আর যারা ব্রাহ্মণ তাদের জন্য ওই ব্রাহ্মণী নদী। ওই দেখো, এই যে এনাদের যাদের ডিপার্টমেন্ট আর কি, তাদের ব্রাহ্মণী নদীও পার হয়ে গেল। এরপরে একটাই নদী রইল, মহানদী। চান্ডিখোল পার করছি। ডিস্টেন্স দেখাচ্ছে এখনো 85 কিলোমিটার, যা টাইম নেবে 2.25 ঘন্টা। দুপুর 1:50 নাগাদ, এখন বাজে 12:03।
55 মিনিট লাগবে, 38 কিলোমিটার বাকি, অলমোস্ট পৌঁছে গেছি। এখানে ঢোকার পর থেকে যে উড়িয়া নাম্বার দেখে দেখে আর উড়িয়া গান রেডিওতে শুনে শুনে বিরক্ত লেগে যাচ্ছে গো। মু আর পারিতেছি নি, পকাল ভাত খাইবা। এই ডান দিকে জাস্ট কটক রেলওয়ে স্টেশন ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনে ভুবনেশ্বরের দিকে। যারা আগে সিরিজগুলো আমাদের দেখেছেন পুরী বা ভুবনেশ্বরে, তো সেখানে দেখে থাকবেন আমরা ভুবনেশ্বরে দ্য অ্যাডভেঞ্চার হোটেল বলে একটা হোটেল এক রাতের জন্য স্টে করেছিলাম। সেখানেই এবার আমরা রিটার্ন করে আসছি। বাকি দেখা যাক রুম ফুম পাওয়া যায় কিনা, ভ্যাকেন্সি পাই কিনা। তো এটাই হচ্ছে বিখ্যাত ভুবনেশ্বরে জনপথ রোড। এইটাই হচ্ছে মেন মার্কেট এরিয়া এবং লাইফ লাইন জনপথ রোড যেটা। তো এই রাস্তা ধরেই সামান্য এগিয়ে আগে রেলওয়ে স্টেশন পড়বে, আর কিছু দূর এগিয়ে ডান দিকে পড়বে এয়ারপোর্ট। ভক্সওয়াগন কোম্পানির বিটেল ভেরি রেয়ার দেখা যায়। এই বাদিকেই রাস্তাটা হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। যাক, অনেক কাণ্ডের পর অবশেষে আমরা হোটেলের রুমে এন্টার তো করেছি। আমরা অ্যাডভেঞ্চারেই থাকবো বলে প্ল্যান করে লাস্টবার যখন আমরা এসেছিলাম নভেম্বর মাসে, তখন ওদের রেট পড়েছিল 3000 টাকা করে। বাট এখন ওরা লাস্ট 4500 টাকা অবধি রাজি হলো, মানে 3000 থেকে 4500 টাকা, 1500 টাকা করে যাবো। আমি থাকবো 2 দিন, সেই হিসাবেও বললাম, তা সত্ত্বেও রাজি হলো না। তো বাধ্য হয়ে আমরা তখন এদিক ওদিক একটু খোঁজাখুঁজি শুরু করলাম, ওখানে আর থাকা হলো না এই কারণে। দিয়ে আমরা একদম স্টেশনের ঠিক কাছেই একটা হোটেল পেলাম, এসে উপস্থিত হলাম। হোটেলটা ছিমছাম, 3000 টাকা করে ইনক্লুডিং পার নাইট উইথ জিএসটি উইথ ব্রেকফাস্ট ডিল হলো। 4:20 বাজে, রোদ বেশ রয়েছে আজকে। এখানে লোকাল ট্যুর কিছু শুরু করে দিচ্ছি। তো ফার্স্টে যাব এখানকার একটা বিখ্যাত স্পট চৌষট যোগিনী মন্দির, ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে 9 কিলোমিটার দূরে। টাইম লাগবে আপনার অটো বা প্রাইভেট কারে 25 মিনিট থেকে আধা ঘন্টা ম্যাক্সিমাম। এনি হাউ আপনি গাড়ি ভাড়া করেও রাখতে পারেন, অথবা অটোতেও শুধু ওইটুকু যাওয়ার জন্য ইউজ করতে পারেন। আমাদের ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছে উড়িষ্যার বিখ্যাত এক নদী, দয়া নদী। ফাঁকা পাশ দিয়ে একটা খাল না নদী বয়ে চলেছে, আমি নিজেই বুঝতে পারছি না। এই রুটটায় আমি কোনো টুরিস্টকে দেখতে পেলাম না, ফাঁকা, লিটারেলি পুরো ফাঁকা। আছে চৌষট যোগিনী টেম্পল। চৌষট যোগিনী মন্দিরটা যদি গাড়ি নিয়ে আসো, বেশ সংকীর্ণ রাস্তা, সরু রাস্তা, আর এরকম পাশে একটা বড় ঝিল মতো পড়বে বা পুকুর, তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে। এখানে রেসিপশন তো আছে মন্দিরে। চৌষট যোগিনী মা শক্তিরই 64টি আলাদা আলাদা কিন্তু তান্ত্রিক রূপের স্বরূপ। ভারতবর্ষে মোট 4টি চৌষট যোগিনী মন্দির অবস্থিত আছে, যার মধ্যে 3টি মধ্যপ্রদেশের খাজুরাহো, জবলপুর এবং সবথেকে বিখ্যাত মোরেনা জেলার মধ্যে অবস্থিত। চতুর্থ এবং শেষটি একমাত্র উড়িষ্যা জেলার এই 64টি যোগিনী মন্দিরে অবস্থিত, যা বর্তমানে ASI দ্বারা সংরক্ষিত। এখানে 2 জন পুরোহিত পুজো করছেন এবং আপনাদেরকে পুজো দিতে কিংবা তিলক নিতে বলবে। আমার অনুরোধ থাকবে সেগুলোর কোনোটাই আপনারা করবেন না, কারণ এটি কোনো সাধারণ পূজা বা মন্দির নয়। সম্পূর্ণ তান্ত্রিক পদ্ধতি ছাড়া এই পূজা সম্পন্ন হয় না। বেরিয়ে পড়লাম চৌষট যোগিনী মন্দির দেখে। এখান থেকে ফের যাব আমরা মুক্তেশ্বর মহাদেব টেম্পল, যেটা এখান থেকে মোটামুটি 4-4.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আপনারা এখান থেকে যে অটোতে আসবেন বা গাড়িতে আসবেন, প্রাইভেট গাড়িতে, সেই গাড়িতে করেই যেতে পারেন। রাস্তা একটু সরু, বাট অটো ফটোর জন্য কোনো অসুবিধা নেই। আমাদের গাড়িটা একটু কাটাতে হচ্ছে বেশি। চলে এসছি মুক্তেশ্বর টেম্পল। ভুবনেশ্বর মূলত দেবাদিদেবের নামেই সমর্পিত, তাই এখানে মুক্তেশ্বর, পরশুরামেশ্বর এবং গৌরী কেদারেশ্বর এই 3টি মন্দিরেই মূলত মহাদেবকেই পূজা করা হয়। সমস্ত এই শিল্পকলাগুলি নবম এবং দশম শতাব্দীতে কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। বর্তমানে এই মন্দিরগুলিও ASI দ্বারাই সংরক্ষিত।
একদম একই এরিয়ার মধ্যে তিনটে বড় বড় মন্দির একসঙ্গে দর্শন হয়ে যাবে। এক হচ্ছে এই আমার পিছনে গৌরী কেদারেশ্বর মন্দির প্রাঙ্গণ, মুক্তেশ্বর মহাদেব মন্দির, পরশুরামেশ্বর মন্দির। ওটা যাওয়ার সময় দেখে নেবো। আগে গৌরী কেদারেশ্বরটা একটু দর্শন করে যাই, চলো। বাইরে এরকম লোকাল হ্যান্ডিক্রাফটস, ফ্রুট জুসের, তারপর পুজোর সামগ্রীর জিনিসপত্র নিয়ে ভোগের দোকানে কিছু জিনিসপত্র আছে, ভিতরেও বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি পুজো দেওয়ার জন্য। এখানে ভোগও দেওয়া হচ্ছে পুরী স্টাইলে, দেখতে পাচ্ছি। এরকম প্যাকেটে করে ভোগ দিচ্ছে 100 টাকার, তাই তো? অনেকটা। অন্য আর কি আছে? ডালমা বলে। এটা হচ্ছে পরশুরামেশ্বর মন্দির, বাট এটা আন্ডার রিপেয়ার বা আন্ডার রেনোভেশনের মধ্যে রয়েছে। আজ এই পর্যন্তই। নেক্সট এপিসোডে থাকবে আরও নতুন নতুন জায়গা আর অজানা ইনফরমেশন। সো ডু সাবস্ক্রাইব ফর নেক্সট এপিসোডস।